নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পার্সনের মর্নিং ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ এই সুন্দর সকালে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে ঠিক কি ধরনের কথাবার্তা ভাবছেন আর কি করতে চাইছেন, এর সবকিছুই আমরা আজকে জেনে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভেরি ভেরি গুড মর্নিং। আপনারাও যেটা স্পেসিফিক পার্সনকে সুপ্রভাত জানাতে ভুলবেন না। আর আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো আজকে এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন তা আমরা জেনে নেব। আজকে এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন জেনে নেব এবং আজকের রিডিং এর শেষে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে ঠিক কি বলতে চাইছেন থাকবে বেশ একটা সুন্দর সারপ্রাইজ। অবশ্যই রিডিংটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে। ওকে, সো প্রথমেই এখানে চলে এসছে 5 অফ ওয়ান্ডস এর কার্ড। একটু হলেও মনের ভেতর রয়েছে ওনার কমপ্লিকেশন। 4 অফ কাপস, 2 অফ সোর্ডস, ওকে, 7 অফ ওয়ান্ডস, আচ্ছা, 9 অফ সোর্ডস। আচ্ছা, সকাল বেলাতেই আজকের এই রিডিং এ আপনার পার্সনের মনে বেশ হেভি এনার্জিস কিন্তু উঠে এসেছে। এখানে আপনার পার্সনের মনের মধ্যে বেশ বড় ধরনের কোনো একটা কনফ্লিক্ট চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার পার্সনের মনের মধ্যে না একটা ইন্টারনাল ক্ল্যাশ, একটা যেন একটা খুব ভয়ঙ্কর ধরনের দুশ্চিন্তা, দুটো কোনো জিনিসের মধ্যে মন বাড়াতে হবে। এখানে আমার ঠিক এরকম ফিল হচ্ছে না যে ইনি কাউকে ছেড়ে আপনার দিকে আসতে চাইছেন, বা এখানে দুটো পার্সন এই মুহূর্তে দুটো পার্সন যে ওনার কনসার্নে যে কাউকে ছেড়ে আপনার দিকে আসছেন, এই মুহূর্তের সমস্যাটা ঠিক সেটা নয়। এই মুহূর্তের সমস্যাটা হচ্ছে উনি আদৌ আপনার দিকে আসবেন কিনা, উনি আদৌ আপনার দিকে আসতে চাইছেন কিনা, এই মুহূর্তে ওনার মেন কনসার্নে সেটা। এবং এই মুহূর্তে আপনার পার্সন হয়তো নিজেকে কোনোভাবে অতিরিক্ত পরিমাণে গার্ড করতে চাইছেন। হতে পারে কোনো অতীত কোনো রকম কোনো কষ্টের স্মৃতি বা কিছু প্রবলেম ওনার আছে, সেটা আমরা রিডিং এর ছত্রে ছত্রে রিডিং নিয়ে এগোতে এগোতে তো অবশ্যই জানবো। এখানে কিছু না কিছু একটা ব্যাপার আছে যেটা থেকে আপনার পার্সন নিজেকে গার্ড করতে চাইছেন, আর তার কারণে হয়তো তার মধ্যে তিনি এখানে নিজেকে গার্ড করতে গিয়ে নিজের সমস্ত ফিলিংসকে ব্লক করে ফেলছেন, নিজের হার্ট চক্রাকে ব্লক করে ফেলছেন, এবং সেটা ওনার মধ্যে একটা অদ্ভুত টাইপের অ্যাংজাইটি সৃষ্টি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে কার্ড ওয়াইজ আলোচনায় যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের মনের মধ্যে আজকে সকালে কিছু একটা ঘটনা নিয়ে প্রচুর গোলমাল বেঁধেছে। হ্যাঁ, হতে পারে যে আপনার পার্সন ফিজিক্যালি কোনো কিছু নিয়ে ট্রিগার্ড হয়েছেন, আপনার পার্সন কোনো রকম কোনো কিছু এমন কোনো ঘটনার কথা শুনেছেন, দেখেছেন, বা ওনাকে কেউ কিছু বলেছে, বা ওনার সাথে কিছু একটা হয়েছে যেটাকে কেন্দ্র করে আপনার পার্সনের হয়তো মনটা ভালো নেই, উনি ট্রিগার্ড হয়েছেন। এবং এখানে সেই যে মন খারাপ, সেই যে মনের মধ্যে একটা ক্ল্যাশ, সেটা আপনার প্রতি ওনার কোনো রকম কোনো একটা ঘটনা ভাবনাকে গুলিয়ে পাকিয়ে সবটা মিলিয়ে একটা যেন মন খারাপ, একটা যেন গভীর মন খারাপ। এবং এখানে শুধুমাত্র ওই যে ক্রনিক মন খারাপ, দীর্ঘক্ষণ ধরে মন খারাপ হয়ে চলেছে বিষয়টা সে ঠিক সেরকমটা নয়। এখানে আসল বিষয়টা হচ্ছে মনের মধ্যে সারাক্ষণই না পরস্পর বিরোধী দুটো মত সারাক্ষণ ক্ল্যাশ করে চলছে। একটা মত হয়তো ওনাকে বলছে যে ওনাকে আপনার কাছে আসতে হবে, আপনার সাথেই ওনার আসল আত্মিক যোগাযোগ, আপনার সাথেই ওনার আসল টান, আপনাকে উনি মনে মনে ভালোবাসেন, ইত্যাদি ইত্যাদি। ওনার একটা সাইড হয়তো মানে মাইন্ডের একটা সাইড হয়তো ওনাকে বলছে, অপর দিক থেকে হয়তো কনস্ট্যান্টলি ওনার নিজেরই মন ওনাকে বলছে যে না, আমি যাব না, ওখানে গেলে প্রবলেম হবে, পরে সমস্যা হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। অর্থাৎ এখানে এনার নিজের মনের মধ্যে প্রচুর ক্ল্যাশ, প্রচুর টানাপোড়েন, প্রচুর কষ্ট, একটা দমচাপা টাইপ কষ্ট এখানে কিন্তু চলতে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি 4 অফ কাপস। অর্থাৎ এখানে আপনার পার্সন আপনার প্রতি একটা গভীরভাবে চিন্তা ভাবনার মধ্যে মগ্ন হচ্ছে। এবার এখানে এই মানুষটার এই যে ট্রিগার পাওয়া, এই মানুষটার এই যে নিজের মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের ক্ল্যাশ, একটা কষ্ট, ইত্যাদি ইত্যাদিতে যে জড়িয়ে পড়া, সেটা হয়তো হওয়ারই ছিল, সেটা হবারই ছিল। কেননা সেটা যদি না হতো, এই মানুষটা নিজের অন্তরের মধ্যে এনার যে ডুব দেওয়ার দরকার, নিজের অন্তর্মনকে এনার যে জানার দরকার, নিজের অন্তরের মধ্যে এনার যে খুঁজে নিজেকে তলিয়ে দেখার দরকার, সেটা ইনি করতেন না।
এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে কোনো কিছু এক্ষুনি বলতে চান, সেই যে চিন্তা ভাবনা সেটাই উনি আসছেন না। আপনার পার্সন এই মুহূর্তে এক্ষুনি এসে আপনাকে কিছু একটা অফার করবেন না, উনি সেই বিষয়তেও নেই। আপনার পার্সন এই মুহূর্তে যেন একটা নিজের মনের মধ্যে একটা গভীরভাবে চিন্তা ভাবনা করা, মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, অর্থাৎ আপনার পার্সন কিন্তু নিজের মধ্যে মানে ভীষণ গভীরভাবে চিন্তা ভাবনা করছেন, নিজের মধ্যে যেন উনি ডুবে যাচ্ছেন, নিজের মধ্যে যেন উনি নিজেকে ভীষণভাবে তলিয়ে দেখছেন, উনি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করছেন, যেন মানে সমস্ত বাইরের থেকে আসা যে আইডিয়া বা ওনাকে যদি এখন কেউ কিছু বোঝাতে আসে, কেউ কিছু বলতে আসে, তো সেই কথাগুলোকেও উনি যেন রিজেক্ট করে দিচ্ছেন। উনি কারুর কথাই এখানে কাইন্ড অফ শুনতে চাইছেন না। অদ্ভুত একটা ব্যাপার এখানে আপনার পার্সনের মধ্যে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট, এখানে আপনার পার্সন দুটো কোনো জিনিসের মধ্যে যে এই মুহূর্তে চয়েস বানাচ্ছেন, ওনার হাত যে অপর দিক থেকে অন্য কেউ ধরে রেখেছে, সেখান থেকে যে উনি আপনার দিকে আসতে চাইছেন, বিষয়টা ঠিক এই মুহূর্তে সেরকমটা নয়। যদি ওনার জীবনে অন্য কেউ থেকেও থাকে, তবে সেটাকে উনি এই মুহূর্তে ধর্তব্যের মধ্যেই আনছেন না। এখানে ওনার মেন কনসার্নটা এই মুহূর্তে ওনার নিজের মনের মধ্যে উঠে আসা কিছু মতামত, ওনার নিজস্ব কিছু প্রোজ অ্যান্ড কনস আছে, কোনো কিছু করতে ভালো লাগছে, কোনো কিছু করতে ভালো লাগছে না সেটা আছে, কোনো কিছু করা উচিত বলে মনে হচ্ছে, কোনো কিছু করা অনুচিত বলে মনে হচ্ছে, সেই মতামত আছে। এই মুহূর্তে ওনার মেন্টাল ক্ল্যাশটা, ওনার সিদ্ধান্তটা সেটার উপর নির্ভর করে, অর্থাৎ উনি যেন একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। একদিকে রয়েছে, একদিকের রাস্তা এগোলে উনি আপনার কাছে আসবেন এবং অপর দিকের রাস্তায় এলে উনি অন্য কোনো দিকে যাবেন বা অন্য কোনো ব্যাপার আছে। তো সেই দিকে উনি যাবেন না উনি আপনার দিকে আসবেন, এই মুহূর্তে আপনার পার্সনের সব থেকে বড় চিন্তা হচ্ছে এটা, যে উনি আপনার দিকে আসবেন নাকি উনি অন্য কোনো দিকে যাবেন, কি করবেন, উনি কি করতে চান। এই মুহূর্তে আপনার পার্সনের সব থেকে বড় কনসার্ন হচ্ছে এটা। আর এই মুহূর্তে আপনার পার্সন চাইছেন, যদি ইনি আপনাকে কোনো রকমভাবে ব্লক করে থাকেন, যদি ইনি আপনার সাথে কোনো রকমভাবে দূরত্ব মেনটেন করে থাকেন, যদি ইনি আপনাকে কোনোভাবে ইগনোর করছেন, বা এই মানুষটা আর আপনার মধ্যে আপনার যেন, যদি ইনি আপনাকে ফিজিক্যাল লেভেলে বা কোনো সোশ্যাল মিডিয়াতে বা ফোনে ব্লক নাও করে থাকেন, তাও আপনার মনের মধ্যে এরকম কোনো একটা ফিলিংস আসতে পারে যে এই মানুষটা যেন আপনার প্রতি একটা ইমোশনাল ওয়ালকে ক্রিয়েট করেছেন, এই মানুষটা আপনার প্রতি একটা মানসিক দূরত্বকে মেনটেন করছেন। এবং এই মানসিক দূরত্বকে ইনি কেন মেনটেন করছেন, সেই উত্তর হয়তো আপনার কাছে অমিল থাকতে পারে। এবং এই মানসিক দূরত্ব এই যে ব্যক্তিটা আপনার প্রতি মেনটেন করছেন, তো এটা না কোথাও গিয়ে ইনি যেন নিজেকে গার্ড করতে চাইছেন, মানে ইনি ভয় পাচ্ছেন যে এনার একটা হার্ট ব্রেক হবে, ইনি যদি আপনাকে এসে কিছু বলেন, ইনি যদি আপনার কাছে আসেন, ইনি যদি আপনার সাথে রিলেশনশিপকে করেন, ইনি যদি আপনার দিকে আসবার রাস্তাটাকে বেছে নেন, তাহলে এনার হার্ট ব্রেক হবে। ইনি কোনো রকম কোনো ইমোশনাল পেনকে হয়তো অতীতে এক্সপিরিয়েন্স করেছেন, কোনো কষ্ট হয়তো এনার হয়েছে, কিছু একটা প্রবলেম হয়তো এনার জীবনে হয়েছে, আর সেটার কারণে আপনার পার্সন চাইছেন যে ইনি আপনার দিকে আসবেন না। আপনার দিকে কেন, ইনি হয়তো এই মুহূর্তে কারুর কোনো রকম কথাবার্তা শুনতেই রাজি নন, ইনি হয়তো এই মুহূর্তে নিজেকে কোনোভাবে যেন গার্ড করব, মানে আমি কারুর কথা শুনবো না, সবাই খারাপ, সবাই আমাকে কোনো রকম কোনো সুযোগ নিতে চায়, কেউ ভালো নয়, আমি এখানে নিজেকে নিজে বাঁচিয়ে চলবো, কারোর সাথে কথা বলা মানেই এখানে সে আমার কোনো ক্ষতি করতে আসছে, খারাপ করতে আসছে, আমাকে কষ্ট দিতে আসছে, আমি এখানে নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য এরকম নিজে একটা ইমোশনাল একটা গার্ড করে রাখবো। আর নিজেকে বাঁচিয়ে রাখার অর্থ হচ্ছে সবার থেকে দূরত্ব মেনটেন করবো, কারোর সাথে কথা বলবো না, নিজেকে একদম একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখবো। তো এটা কি সম্ভব? এটা করার অর্থ হচ্ছে নিজেকে নিজে ভালোবাসার পথ থেকেই সরিয়ে নিয়ে যাওয়া, নিজেকেই নিজে অস্বীকার করা, নিজের হার্ট চক্রকে ব্লক করে দেওয়া। অ্যাকচুয়ালি আপনার এই পার্সনের সাথে এমন কোনো ঘটনা আইদার অতীতে ঘটেছে বা হয়তো ভেরি রিসেন্ট পাস্টে হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছে, যে যাতে করে এনার মনের মধ্যে ভীষণ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, যাতে করে এনার মনের মধ্যে ভীষণ বড় ইমোশনাল ব্লকেজেসের সৃষ্টি হয়েছে। আর এই ইমোশনাল ব্লকেজেস এখন এসে এনাকে এনার জীবন এনজয় করার পথে, এনাকে এনার জীবনটাকে সুন্দরভাবে বাঁচার পথে বাধা সৃষ্টি করছে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন হয়তো এখানে মানে অতিরিক্ত চিন্তার মধ্যে ডুবে যাচ্ছেন। এই যে আপনার পার্সন নিজেকে নিজে ব্লক করছেন না, নিজের হার্ট চক্রার মধ্যে নিজে ব্লকেজেস ক্রিয়েট করছেন, নিজের মনের কথা বলতে চাইছেন না, ভালোবাসা অ্যাকসেপ্ট করা এবং ভালোবাসা দেওয়ার জন্য বাধা সৃষ্টি করছেন, নিজেই ভালোবাসা দিতে চাইছেন না, আবার যেখান থেকে ভালোবাসা পাওয়ার কথা সেখান থেকে ভালোবাসা নিতে চাইছেন না।
এর ফলে আপনার পার্সনের নিজের মনের মধ্যে বিশাল বড় ব্লকেজেস আসছে এবং সেখানে উনি ভালো নেই। উনি যেন এখানে বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন, এখানে রাতের ঘুম উড়ে গিয়েছে, প্রচুর কষ্ট। অর্থাৎ আপনার পার্সনের কিন্তু মানে এই যে সুন্দর সকাল, হয়তো আপনার পার্সনের জন্য এই সুন্দর সকালটা না সুন্দর সকাল আজকে হয়নি, খুবই দুশ্চিন্তার সকাল আজকে হয়েছে। আজকে আপনার পার্সন রীতিমতন দুশ্চিন্তায় ডুবে আছেন। আপনার দিকে আসা বা ভালোবাসার যে ভাবনাটা সেটা সর্বোপরি আপনার পার্সনকে যেন উৎপীড়ন করছে আজকে। অর্থাৎ ভালোবাসা যখন হয়ে গেল আপনার পার্সনের কাছে একটা অত্যাচার। ওকে, সো এখানে আমরা দেখব ইয়েস, এখানে কিছু একটা ব্যাপার আছে। এখানে আইদার আপনার পার্সন আপনাকে যদি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকেন তাহলে সেখানে ইনি ভালো নেই, অথবা ইনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন, যদি যার জন্য আপনি এই রিডিং দেখছেন, যদি এনার কোনো রকম কোনো বিয়ের কথাবার্তা চলছে বা বিয়ে হয়েছে বা বিয়ে হতে চলেছে এরকম কোনো ব্যক্তি যদি ইনি হয়ে থাকেন, তাহলে সেই রিলেশনশিপে আপনার পার্সন একদমই ভালো নেই, সেখানে প্রচুর ঝামেলা চলছে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই মানুষটা যদি অন্য কিছুকে বা অন্য কাউকে আপনার উপর বেছে নিয়েছিলেন, তবে সেখানে কিন্তু ইনি বিরাট বড় ধরনের হার্ট ব্রেককে ফেস করেছেন, অথবা এই মানুষটার জীবনে কোনো রকম কোনো পাস্ট হার্ট ব্রেক ছিল, অতীতে কোনো রকম কোনো কষ্ট, কোনো হার্ট ব্রেক কিছু এনার সাথে হয়েছে, কিছু একটা প্রবলেম এনার হয়েছে। মোট কথা এখানে কেউ এনাকে ঠকিয়েছে, কেউ কষ্ট দিয়েছে, কেউ এনাকে থার্ড পার্টিতে পুট করেছে, এরম ধরনের একটা বিষয় এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই মানুষটাকে কেউ এমনভাবেই হয়তো অতীতে ঠকিয়েছে বা ভেরি রিসেন্টলি হয়তো ঠকিয়েছে যে ইনি জাস্ট হাঁ হয়ে গেছেন যে আমাকেও কেউ এরকম ভাবে ঠকাতে পারে, আমার সাথে এরকম করলো। অ্যাকচুয়ালি এই মানুষটার না নিজের উপর সেলফ এস্টিম ভীষণ হাই ছিল, আইদার ইনি কোনো ফায়ার সাইন বা এয়ার সাইন, অর্থাৎ নিজের চার্ম, নিজের কনফিডেন্স, নিজের লুকস ইত্যাদি ইত্যাদির উপর আপনার এই পার্সনের প্রচুর কনফিডেন্স ছিল যে আমি বিশাল কনফিডেন্ট, আমি বিশাল গুড লুকিং, আমি এতজন মানুষ আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমাকে কেউ ঠকানো তো দূরস্থান, আমাকে মানুষ মাথায় করে রাখবে, এরকম ধরনের কোনো হাই সেলফ এস্টিম আপনার পার্সনের ছিল, নিজেকে নিয়ে ওভার এস্টিমেট করা যেটাকে বলে। তো সেইটা করতে 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 সেই জায়গাতেই না একটা বড় ধরনের আঘাত ইনি খেয়েছেন। এনাকেই হয়তো কেউ থার্ড পার্টিতে পুট করেছে, এনাকেই হয়তো কেউ এরকম দেখিয়ে দিয়েছে, ওই যে বলে না তোমার আসল জায়গা দেখিয়ে দেওয়া, তোমার অকাত দেখিয়ে দেওয়া, এমন কিছু এনার সাথে কেউ একজন করেছিল বা করেছে যাতে করে আপনার এই পার্সনের যে কনফিডেন্সের জায়গাটা সেটা পুরোপুরি একদম ভেঙে চুরমার হয়ে গেছে। যে গর্বিত মাথাটা, যেটা একদিন আপনাকে খুব অহংকারের দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকতো, যে আপনাকে পাত্তাই দিতে চাইতো না, যে আপনাকে মনে করতো যে আপনার কোনো ভ্যালুই নেই, সেই গর্বিত মাথাটা আজকে নত হয়ে গেছে। কার সামনে? নিজের সামনে। কর্মা কোথাও গিয়ে এটাই বলে, কর্মা কোথাও গিয়ে এটাই মানুষের সাথে করে। আজ হয়তো এই পার্সনটা যখন নিজেকে আয়নায় দেখেন না, নিজের চোখে চোখ মেলাতে পারেন না, বিকজ আজকে ইনি যে হয়রানির শিকার, ইনি যে কষ্টের শিকার, যে অপমানের শিকার, সেই জায়গায় কোথাও গিয়ে ইনি নিজেকে বসিয়েছেন, সেই জায়গায় কোথাও গিয়ে আপনার এই পার্সনই কিন্তু নিজেকে পুট করেছেন। সো এখানে আমরা দেখবো যে এবং এগুলো কোথাও গিয়ে না হওয়ারই ছিল, এই ঘটনার দ্বারা আপনার পার্সনের ট্রিগার হওয়ারই ছিল। যদি এই ঘটনার দ্বারা আপনার পার্সন ট্রিগার না হতেন তবে কিন্তু এই পার্সন এনার সঠিক শিক্ষাটা ইনি পেতেন না, ইনি সঠিক দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতেন না। কিছু কিছু ক্ষেত্রে খারাপ ঘটনাও ঘটার দরকার থাকে, তবে কিন্তু পায়ের তলার মাটিটা আদৌ শক্ত কিনা বা কতটা শক্ত, কোন জমির উপর আমি দাঁড়িয়ে আছি আর কাকে কি বলছি, আর আদৌ আমার বিনয়ী হওয়া উচিত কিনা, এটা মানুষ কিন্তু বুঝতে পারে। আর আজকে আপনার পার্সনের সমস্ত হিসেব ঘেটে গুলিয়ে গেছে। আজকে আপনার পার্সন যেভাবে নিজের জীবনকে সাজিয়েছিলেন, যেভাবে নিজের জীবনকে দেখতে চেয়েছিলেন, সেই দেখার মধ্যে কোথাও গিয়ে ইনি আপনাকেই বাদ দিয়ে চলতে চাইছিলেন। সেই দেখার মধ্যে কোথাও গিয়ে এনার হয়তো একটা অহংকার বোধ ছিল, বা ইনি কোনো কারণে সঠিক পার্সপেক্টিভ, সঠিক দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতে পারছিলেন না, আর সেটা আজকে
এনাকে সম্পূর্ণরূপে একদম গুলিয়ে দিয়েছে। আজকে হয়তো ইনি সমস্ত জায়গা থেকে নিজের এনার্জিকে সরিয়ে নিয়েছেন। না তো আজকে সকালে সত্যি কথা বলতে গেলে কি এনার আপনার কথাও ভাবতে ইচ্ছা করছে না, এনার অন্য কোনো পার্সনের কথাও ভাবতে ইচ্ছা করছে না, এনার কিচ্ছু ভাবতে ইচ্ছা করছে না। ইনি জাস্ট নিজের মনটাকে ফাঁকা করতে চাইছেন, নিজের মাইন্ডের যে হলোনেস, অর্থাৎ এই মুহূর্তে আপনার পার্সনের মনের মধ্যে এতই অশান্তি চলছে যে ইনি কারুর কথা, কোনো কথা ভাববার মতন জায়গাতেই নেই। ইনি নিজের মনটাকে জাস্ট ফাঁকা একটা জায়গা বানাতে চান এবং সেই ফাঁকা যে ভাব, যে হলোনেস নিজের মাইন্ডের, সেটার মধ্যে প্লাঞ্জ করতে চান, সেটার মধ্যে ডুবে যেতে চান। নেক্সট তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবার অনেকেই হয়তো বলবেন যে আপনি তো এতক্ষণ বললেন পার্সন চয়েস নন, অন্য কোনো মানুষকে ছেড়ে উনি আসতে চাইছেন না, এটা ওনার নিজের চয়েস, উনি আসবেন কি আসবেন না। এখানে আসল গল্পটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি বা কোনো, সেটা যাই হোক না কেন, অন্য কোনো সিচুয়েশন হোক, মানুষ হোক, জিনিস হোক, জব হোক, বাড়ির লোক হোক, বন্ধু হোক, যা পারে হোক না কেন, কিছু একটা জিনিসকে ইনি আপনার উপরে স্থান দিয়েছিলেন। আপনার আনকন্ডিশনাল লাভকে উনি একপাশে সরিয়ে রেখে সেই জিনিসটাকে মাথার উপর বসিয়েছিলেন, আর সেই জিনিসটা ওনাকে আছড়ে মাটিতে নামিয়েছে। সেই জিনিসটা আজকে ওনার সমস্ত হিসেবকে গুলিয়ে দিয়েছে। আজকে সেই জিনিসটাকে উনি ছেড়ে আসবেন কি আসবেন না সেটা ম্যাটার করে না, বিকজ সেই জিনিসটা না ওনাকে অনেক আগেই পথে বসিয়ে কেটে পড়েছে। সেই জিনিসটা আগেই ওনাকে পথে বসিয়ে কেটে পড়েছে। এখন শুধুমাত্র আছে ওনার কাছে একটা কষ্ট, একটা কনফিউজড মাইন্ড, একটা কোনো রকম কোনো মনের অশান্তি। আজকে ওনাকে নিজেকে মন বানাতে হবে যে উনি জীবনের সামনের দিকে এগোবেন। যদি উনি আপনার দিকে আসতে চান, তার মানে উনি জীবনের সামনের দিকে এগোতে চান। যদি উনি ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে চান, তার মানে উনি ওনার ওই কষ্টটাকে এই মুহূর্তে এনজয় করছেন, বা এনজয় না করলেও অ্যাটলিস্ট ওই কষ্টটা থেকে উনি বেরোনোর চেষ্টা করছেন বা হিল করছেন। আমাদের স্পিরিচুয়ালিটির ভাষায় আমরা যেটাকে বলি যে কষ্টটাকে হিল করছেন। মানে আজকের এই রিডিং বাইরে থেকে দেখতে যতটা সোজা, ভিতর থেকে কিন্তু ততটাই কঠিন, বিকজ আপনার পার্সন কিন্তু এখানে খুব হার্ড টাইম কর্মার পুশকে ফেস করেছেন। ইয়েস, সো এখানে মানে এনার এই মুহূর্তে ইউনিভার্স হয়তো এনার জীবনে এমন কোনো অপশানকে দিচ্ছে, অর্থাৎ আপনি হচ্ছেন ওনার কাছে এমন একজন মানুষ যার সাথে ওনার আত্মিক সম্পর্ক আছে, যার সাথে ওনার হার্ট টু হার্ট কানেকশন আছে, যার সাথে ওনার ইমোশনকে উনি ইকুয়াল শেয়ার করতে চান এবং ইকুয়াল শেয়ার করতে পারেন। এটা কোথাও গিয়ে অবচেতন মনেই উনি হয়তো চান আপনার সাথে ওনার ইমোশনকে ইকুয়াল শেয়ার করতে। কিন্তু সমস্যাটা এখানে সেটা হচ্ছে মানে ইকুয়াল ইমোশনকে শেয়ার করতে গেলে, হার্ট টু হার্ট কমিউনিকেশন করতে গেলে, নিজের হৃদয়কে ওপেন করতে গেলে সর্বোপরি নিজের হৃদয় চক্রকে হিল্ড রাখতে হয়। এই মুহূর্তে আপনার পার্সনের হৃদয় চক্র নন হিল্ড অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আপনার পার্সনের মনের মধ্যে এত বেশি পরিমাণে ক্ল্যাশ চলছে, এত বেশি পরিমাণে সেখানে মানে একটা ব্লকেজেস ক্রিয়েট হয়ে গিয়েছে যে কেউ এনাকে ভীষণ পরিমাণে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। সেই কষ্টে না এনার মনের মধ্যে যে হার্ট চক্র সেটা ব্লক হয়ে গেছে। হার্ট চক্র যখন মানুষের ব্লক হয়ে যায় তখন মানুষ নিজেকে এটা ভাবতে ভুলে যায় যে সে ভালোবাসা পাওয়ার অধিকারী, সে ভালোবাসা ডিজার্ভ করে, তার জন্যও ভালোবাসা আছে। কিছু কিছু লোক সেই ভুলভাল মানুষকে ভালোবাসে, তারপর প্রেমেতে ছ্যাঁকা খেয়ে সেই বলে না ভালোবাসা ওসব ভালো নয়, ভালোবাসা ওসব মিথ্যা, ভালোবাসা বলে কিছু হয় না, ভালোবাসলে ঠকতে হয়। আরে বাবা, তুমি ভালোবাসাকে ঠিকঠাক করে গ্রহণ করে দেখো। ঈশ্বর বা ইউনিভার্স যাকে তোমার জীবনে পাঠিয়ে দিয়েছে, তুমি তাকে পাশ কাটিয়ে, তাকে দূরে সরিয়ে তুমি অন্য কোনো ভুলভাল কার্মিক মানুষ, তাকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে খুব চকচকে শাইনি, এর সাথে ভবিষ্যৎটা পুরো একদম মানে ঝরঝরে হয়ে যাবে, ভবিষ্যৎ একদম পুরো উজ্জ্বল হয়ে যাবে, একদম চোখ ধাঁধিয়ে যাবে। তো তার সাথে তুমি যাচ্ছ, সেই ব্যক্তিটার ভিতরে কি আছে তুমি জানো না, সেই ব্যক্তিটা তোমাকে আদৌ ভালোবাসে কিনা তুমি তাও জানো না। তুমি সেখানে নিশ্চিন্তে চলে যাচ্ছ আর তুমি ভাবছো যে তোমার ভবিষ্যৎ খুব সুখের হবে। যখন সেটা হলো না, ভগবান খারাপ, ইউনিভার্স খারাপ, সবাই খারাপ, মানুষ খারাপ, ভালোবাসা খারাপ, প্রেম খারাপ, মন খারাপ, সব খারাপ হয়ে গেল। তো এটা হতে পারে কি? তো তার আগে তোমাকে যে ভালোবাসা অফার করেছে তুমি সেটাকে বুঝতে পারছো না। এখানে তো আপনি আপনার পার্সনকে আনকন্ডিশনাল লাভ অফার করেছেন, আপনি আপনার পার্সনের লাইফে পাঠানো সেই ভালো মানুষটা, তো আপনাকে উনি ইগনোর করে যখন অন্য কোথাও যাচ্ছেন, তো সেখানে তো ওনার কষ্ট পাওয়ারই ছিল, সেখানে তো ইউনিভার্স ওনাকে আয়না দেখানোরই ছিল। মানে এগুলো তো ওনার নিজের কর্মফল। আর ইয়েস, দেখুন এখানে বলতে না বলতে এখানে এসে গেছে জাস্টিস কার্ড। এখানে আপনার পার্সন এমন হার্ড টাইম ইউনিভার্সাল জাস্টিসকে ফেস করেছেন না, যে এখানে ওনার মানে হিসেবই পুরো গুলিয়ে গেছে।
মানে এখানে কর্মা ওনাকে শিখিয়েছে যে তুমি বিনয়ী হও, তুমি এমন কিছু বিরাট বড় কোনো মানে এমন কিছু একবারে বমশেল, এমন বিরাট বড় কিছু একদম তোপ নাও যে তোমার জন্য সবাই একদম মাটিতে পড়ে গড়াগড়ি খাবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনকে না এই জায়গাটা থেকে মানে আপনার প্রতি কোনো স্টেপ নিতে গেলে ভবিষ্যতে যেখানে আসতে হবে, অর্থাৎ ওনাকে যে একদম এখানে নিজের প্রতি একদম লিডারশিপ কোয়ালিটিতে আসতে হবে, তো সেই জায়গায় আসতে গেলে এই যে কষ্টটা ওনার আজকে হচ্ছে সেটা ওনার দরকার ছিল, এটা ওনার পাওনা ছিল। রিলেশনশিপে সঠিক স্টেপ নেওয়ার আগে ওনার এই কষ্টগুলো পাওনা ছিল। এবার দেখে নেব যে ইনি আপনাকে ঠিক কি বলতে চান, আপনার পার্সন আপনাকে ঠিক কি বলতে চাইছেন, কি বলতে চান আপনার পার্সন। ওকে, এগেন উনি কিছু বলার মতো অবস্থাতেই নেই, কিন্তু উনি চাইছেন আপনার সাথে একটা স্থায়ী রিলেশনশিপ, স্থায়ী সম্পর্ককে চাইছেন। ওনার মনের মধ্যে প্রচুর ক্যাওস চলছে, উনি এবার চাইছেন যে মানে আপনার পার্সনের অবস্থা না হয়ে গেছে ছেড়ে দেমা কেঁদে বাঁচি, মানে হাসি পাচ্ছে আমার কথাটা বলতে, বাট এই মুহূর্তে আপনার পার্সনের অবস্থা হয়ে গেছে ছেড়ে দেবা কেঁদে বাঁচি। যদি আপনাকে ছাড়া উনি কোনো তৃতীয় সিচুয়েশন, থার্ড পার্টি যা পারে করুন না কেন, যদি সেখানে গিয়েছিলেন না, আপনার পার্সনের অবস্থা হয়ে গেছে যে মানে বাবা আমাকে যেতে দে, এবার এবার আমার কাছে আমার জীবনের সুখের থেকে শান্তি ভালো। আপনার পার্সন এটা বুঝতে শিখেছেন যে বাইরের চকচকে দুনিয়ার মোহতে সবসময় ছুটে গিয়ে কোনো লাভ নেই। তো এবার উনি এমন জায়গায় সম্পর্ককে চাইছেন যে যেখানে উনি যতটা ভালোবাসবেন ততটা ভালোবাসা ফেরত পাবেন। বিকজ এখানে আপনার পার্সনের মনের মধ্যে না প্রচুর শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। দুনিয়ায় সবাইকে বিশ্বাস করলে দুনিয়ার যে বর্বরতাটা, যে যাকে তাকে বিশ্বাস করলে কি ফল হয়, সেটা কোথাও গিয়ে উনি বুঝতে পেরেছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।